জনপ্রিয় সঙ্গীত তারকা বেবি নাজনীনের জন্মদিন ছিল 23 আগস্ট। ব্ল্যাক ডায়মন্ড খ্যাত এই সঙ্গীত তারকা 1965 সালে নীলফামারী জেলার সৈয়দপুরে জন্মগ্রহণ করেন। বাবা সঙ্গীত ব্যক্তিত্ব মনসুর সরকারের কাছেই তার গানের হাতে খড়ি। বর্তমানে তিনি নিউ ইয়র্কে রয়েছেন। বিএনপির রাজনীতির সাথে সম্পৃক্ততার কারণে বাংলাদেশে তার পেশাগত কার্যক্রম বন্ধ হয়ে যায় আওয়ামী লীগ সরকারের শাসনামলের শুরু থেকেই। তবে দেশের বাইরে বিভিন্ন অনুষ্ঠানে বেবি নাজনীনকে প্রায়ই দেখা যায়। আমি গান শুনতে শুনতে এত মুগ্ধ হয়ে গেছি, ভাবতেই পারিনি চট করে ও আমার নাম। আগামী 31 আগস্ট তিনি পারফর্ম করবেন কানাডার টরন্টোতে। টরন্টোর বার্চমাউন্ট পার্কে অনুষ্ঠেয় ৬ষ্ঠ সম্মিলিত বাংলা মেলায় গাইবেন তিনি। এই উদ্দেশ্যে ২-৩ দিনের মধ্যে আমেরিকা থেকে কানাডা যাবেন বেবি নাজনীন। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা বেবি নাজনীন তার সঙ্গীত ক্যারিয়ারের মাঝেও বিএনপির সব রাজনৈতিক কার্যক্রমে সক্রিয় ছিলেন। সেপ্টেম্বরের মাঝামাঝি তিনি ঢাকায় ফিরবেন বলে জানিয়েছে তার পরিবার। ক্যারিয়ারে বহু জনপ্রিয় গান উপহার দিয়েছেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত সঙ্গীত তারকা বেবি নাজনীন। আধুনিক সঙ্গীতের সর্বাধিক সংখ্যক একক, দ্বৈত ও মিশ্র অডিও অ্যালবামের শিল্পী বেবি নাজনীন তার সঙ্গীত জীবনের শুরু থেকেই অডিও মাধ্যম, বেতার, টেলিভিশন, চলচ্চিত্র এবং দেশ বিদেশের মঞ্চ মাধ্যম মাতিয়েছেন সমান তালে। অসংখ্য জনপ্রিয় গানের মাধ্যমে বাংলা গানের ভাণ্ডার সমৃদ্ধ করেছেন উত্তরবঙ্গের দোয়েল খ্যাত এই সঙ্গীত তারকা। আধুনিক গানের বাইরে রবীন্দ্র, নজরুল, লালন, পল্লী, ভাওয়াইয়া গানেও দখল রয়েছে। দীর্ঘ সঙ্গীত ক্যারিয়ারে 50টি একক এবং 200-র বেশি মিশ্র অ্যালবামে গান করেছেন শ্রোতাপ্রিয় এ গায়িকা। চলচ্চিত্রেও গেয়েছেন অসংখ্য গান। একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বেবি নাজনীন ক্যারিয়ারে দেশ বিদেশের অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। নিজের অনেক গান তিনি নিজেই রচনা করেছেন। বইয়ের বাজারে 3টি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে তার। কানিজ ফাতেমা নিপা, খবর সংযোগ।